আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 5ই মে, মঙ্গলবার, সপ্তাহের তৃতীয় কর্মদিবস ছিল এবং চলতি সপ্তাহে আরো 2 কর্মদিবস রয়েছে, আগামীকাল এবং পরশুদিন। আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো দেখব। আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন। মার্কেটে আজকে 10 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এবং 102টা কোম্পানির দাম বেড়েছে এবং ম্যাক্সিমাম কোম্পানির দাম কিন্তু কমেছে। 226টা কোম্পানির দাম কমেছে এবং আমাদের ডিএসই এক্স এর আজকে লেনদেন 832 কোটি টাকা, গতকালের থেকে প্রায় 50 কোটি টাকা কম। আমরা দেখতে পাচ্ছি মে মাসে 800 থেকে 900 কোটি টাকার ভিতরে ঘুরে ঘুরে অবস্থান করছে এই মে মাসে। এখন মার্কেট আসলে কোন লেভেলে যাচ্ছে সেই বিষয়টা আমরা আজকে দেখব এবং আমরা আরেকটা বিষয় দেখব যে মে মাসে মার্কেটটা একটু স্লো থাকে। মে মাসে গত বছর দেখেন 25 সালেও মে মাসে মার্কেটটা কিন্তু স্লো ছিল। মে মাসের পরে জুন মাস থেকে মার্কেট জাস্ট বুম শুরু করে। দেখেন গত বছরের 29শে মে মার্কেট কিন্তু প্রাইস হাইক করা শুরু করে, তখন 250-300 কোটি টাকার মতো লেনদেন হতো। জুন জুলাই মাসে মার্কেট জাস্ট বুম অবস্থায় থাকে। মে মাসটা একটু স্লো থাকে, দেখতে পাচ্ছেন 29শে মে, 1লা জুন, 2রা জুলাই, 4ঠা জুন, 15 জুন, 16 জুন, তারপরে 23 জুন, 24 জুন, 25 জুন, 26 জুন, 27 জুন। এই জুন মাসে মার্কেট এই ধরনের একটা আপট্রেন্ড, ফুল আপট্রেন্ড ক্যারি করে। কেন ক্যারি করে? কারণ জুন মাসে যদি মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে তাইলে বাংলাদেশে কর রেয়াত পাওয়া যায়। আপনার যদি মনে করেন ইনকাম ট্যাক্সে 30,000 টাকা ট্যাক্স হইল, আপনি যদি এই শেয়ার বাজারে আপনার 1 লক্ষ টাকা বিনিয়োগ থাকে, আপনি এখান থেকে মিনিমাম হইল 20,000 টাকা কর রেয়াত পাবেন। মানে বিভিন্ন শেয়ার বাজার থেকে বিভিন্ন কিছুতে বিনিয়োগ থাকার আগে ব্যাংকে ডিপোজিট বা ডিপিএস এগুলো, তা শেয়ার বাজারে বিনিয়োগ থাকলে বড় ধরনের কর ছাড় পাওয়া যায়। এই জন্য জুন মাসে কিন্তু আপনারা জানেন এবং 30শে জুনের ভিতরে আপনার বিনিয়োগটা হতে হবে। এই জন্য জুনে কিন্তু বড় ধরনের বিনিয়োগ শেয়ার বাজারে ঢোকে। এই জন্য আমাদের মে মাসেই প্রিপারেশনটা নিতে হয়, মানে যেই স্টকগুলো বটমে আছে সেগুলো আমরা ইনভেস্টমেন্ট করে রাখতে হয়, কারণ জুন মাসে এগুলো বড় প্লে হয়। এবং বর্তমানে মার্কেট কোন অবস্থায় আছে? বর্তমানে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক কিছু স্টক প্লে হচ্ছে। যেমন আজকে মন্নু সিরামিক টানা কয়েকদিন যাবৎ বাড়লো, এখন একটা হায়ার হাই পজিশন চলে গেছে। ইপিএস কোয়ার্টার 3-তে মাইনাস দিছে। তারপরে যে স্টকগুলো, এই যে ডোমিনেন্স বাড়তিছে, মানে পার্টির আইটেমগুলোই কিন্তু স্পেসিফিক্যালি বাড়তিছে। এছাড়া বিএক্স ফার্মা গত বছরের 25 সালে কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি, কিন্তু প্রাইস বাড়তিছে। কিন্তু এইটা 25 সালে যেহেতু এজিএম এর মিটিংও করেনি, এটা কিন্তু এ ক্যাটাগরিতে থাকার কথা না, এটা জেড ক্যাটাগরিতে চলে যাওয়ার কথা। কিন্তু ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কেন এটাকে জেড এ দিচ্ছে না তা জানি না। তা যাই হোক, এখন স্পেসিফিক পার্টির আইটেম বাড়বে এবং অনেক আইটেম যেগুলো বটমে ছিল সেগুলো কিন্তু ভালো করছে। যেমন কেপিপিএল দীর্ঘদিন কারেকশনে বটম থেকে সে কিন্তু উঠে গেছে। এই জন্য আমাদের দেখতে হবে মে জুন মাসে কোন কোন সেক্টরটা ভালো করে। এই যে মিউচুয়াল ফান্ড কিন্তু মে জুন মাসে একটা চরম, মানে মে জুন জুলাই এই 3টা মাস কিন্তু একটা হায়ার হাই অবস্থায় থাকে মিউচুয়াল ফান্ড সেক্টর, আপনারা জানেন। এবং এই মাসে কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর গত বছর আমরা দেখছি একটা হায়ার হাই পজিশনে ছিল, এখন একটু কারেকশন আছে এবং একটু অ্যাকুমুলেশন জোন। স্মার্ট পার্টিরা কিন্তু শেয়ারগুলো গুছাচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরে। এবং এই মিউচুয়াল ফান্ড সেক্টরে আপনাদেরকে গতকাল বলছিলাম ইবিএল এনআরবি। ইবিএল ইস্টার্ন ব্যাংকের একটা মিউচুয়াল ফান্ড, আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে 5টা ভালো ব্যাংকের মধ্যে ইস্টার্ন ব্যাংক সবচেয়ে ভালো এবং তারা কিন্তু 2026-এ 25% ক্যাশ দিছে 2.5 টাকা। এবং এই ব্যাংকেরই একটা ইবিএল এনআরবি ছোট 3 টাকার ঘরে 3 টাকা 20 পয়সা। এই স্টকটা কেন বললাম, এটা ন্যাভ হলো 6.5 টাকা। এবং আপনারা জানেন মিউচুয়াল ফান্ড যেগুলো বটমে আছে সেই স্টকগুলো কিন্তু অনেক ভালো, তাই 3 টাকা 20 পয়সা 30 পয়সা এই স্টকটা কিন্তু অ্যাকুমুলেশন ফেসে আছে। এবং আজকে দেখলেন গতকাল একটা ড্রাইভ ভলিউম ছিল এবং অ্যাকুমুলেশনে কিন্তু আজকে প্রায় 36 লাখের উপর ভলিউম হয়েছে একই পজিশনে এবং প্রাইস 10 পয়সা বেড়েছে। এই জন্য 3 টাকা 30 পয়সা 40 পয়সা
এর ভিতরে এটা কালেকশন মানে রাখা গেলে কিন্তু এটা ভালো, এটা কিন্তু ফ্লোর প্রাইস 6.5 টাকা ছিল। এবং ইবিএল এনআরবি যদি আমরা দেখি যে একটা লং কারেকশন একদম শুরু থেকে, সে কিন্তু 11 টাকা ছিল, সেখান থেকে একটা লম্বা কারেকশন পরে এই এখন 2026 সালে এসে সে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এই যে একটা দীর্ঘ কারেকশন, ইবিএল এনআরবি 3 টাকা 20 পয়সার যে মিউচুয়াল ফান্ডটা, এইটা কিন্তু একদম বটমে আছে। আমরা বটমে ইনভেস্ট করব, আমরা কখনো হায়ার হাইতে ইনভেস্ট করব না। হায়ার হাইতে ইনভেস্ট করলে আমাদের পুঁজি আটকে থাকে। এই জন্যই কিন্তু এই 3 টাকা 20 পয়সার মিউচুয়াল ফান্ডটা, এটা কিন্তু ইজিলি 4-5 টাকা যাওয়ার সক্ষমতা রাখে। এবং এই জোনটা কিন্তু অ্যাকুমুলেশন জোন, এবং স্মার্ট মানি কিন্তু এই জোনে কালেক্ট করতেছে এবং শেয়ারগুলো অ্যাকুমুলেশন হচ্ছে। এই জন্য আমরা ছোট শেয়ারগুলো সাজেস্ট করি, যেই শেয়ারগুলো ফিউচার আছে। এবং এই শেয়ারগুলো দেখা যায় কি, যখন প্রাইস হাইক করে, আগামী মাসে জুন মাসে যখন প্রাইস হাইক করবে, তখন কিন্তু 4-5 টাকা চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আরো মূল বিষয় হলো এই যে ইবিএল এনআরবির আপনার যেটা কাস্টোডিয়ান ব্র্যাক ব্যাংক কিন্তু কাস্টোডিয়ান, এবং স্পন্সর কিন্তু ইস্টার্ন ব্যাংক, খুবই ভালো ব্যাংক, দুইটাই খুব ভালো ব্যাংক। এবং এদের পোর্টফোলিওতে যে সকল শেয়ার আছে, গ্রামীণ ফোন, বিএক্স ফার্মা, এসিআই, এই তারপর হচ্ছে আপনার ব্যাট বিসি, হেডেলবার্গ, স্ট্যান্ডার্ড কোম্পানির শেয়ারগুলো কিন্তু এদের আছে। এবং এই কারণে কিন্তু এদের যেই ইয়াগুলো, ইবিএল এনআরবি যেই আপনার বর্তমান ফান্ড ভ্যালু, সেটা কিন্তু প্রায় 145 কোটি টাকা। দেখতে পাচ্ছেন তাদের ফান্ডের বর্তমান রিয়েল ভ্যালু হচ্ছে 145 কোটি টাকা। সুতরাং এই যে 3 টাকা 20 পয়সা শেয়ারটা, স্টকটা বিনিয়োগ করলে আপনি কিন্তু রিটার্ন 6.5 টাকা পাবেন, মানে 6 টাকার উপরে কিন্তু রিটার্ন পাওয়ার পসিবিলিটি রয়েছে। তা এই জন্য এই যে সাপোর্ট জোনে একদম লোয়ার লোতে স্টকটা কিন্তু ইবিএল এনআরবি, আমি মনে করি বর্তমান যে কন্ডিশন শেয়ার মার্কেটে সব শেয়ারই কম বেশি বেড়ে গেছে, এবং সবাই কিন্তু হায়ার হাইতে ট্রেড হচ্ছে। রিস্ক ফ্রি বিনিয়োগ শেয়ার বাজারে খোঁজে সবাই। এবং আমি মনে করি আগামী মাসে যে একটা প্রাইস হাইক আসবে জুন মাসে, এবং এটা কিন্তু কর রেয়াতের জন্য মার্কেটে বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে। বাংলাদেশি মার্কেটে সবাই ইনভেস্টমেন্ট করে, তাই বটম লেভেল স্টকই হচ্ছে আমাদের প্রথম পছন্দ হওয়া উচিত। কারণ আপনি একটা শেয়ার, যে শেয়ারটার ইপিএস কোয়ার্টার 3-তে মাইনাস আসছে, মন্নুসিরা, সেটা যদি আপনি হায়ার হাইতে ইনভেস্ট করেন, সেখানে হয়তো পার্টি আবারও দেখেন, এর আগের বার কিন্তু ফেব্রুয়ারিতে এরকম 95-96 টাকা নির্ধারণ করে ফেলাই দিয়েছিল। হ্যাঁ, এটা ব্রেকআউট করলে ভালো করতে পারে, কিন্তু এই যে রিস্ক থাকে যে কোনো স্টকের, এই জন্য ইবিএল এনআরবি এই যে ছোট ছোট শেয়ারগুলো, এগুলো বিনিয়োগে সাধারণত রিস্ক থাকে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।